সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ শরীফের একটি প্রতিষ্ঠান মুহাম্মদী ইসলামের আদর্শ, শিক্ষা ও সংস্কৃতির গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত সুফি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এবারের নিবেদন গত 26 আগস্ট 2005 ইংরেজি শুক্রবার বাদ জুমা বাবের আহমদ দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত সাপ্তাহিক আশিকে রাসূল মাহফিলে মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা প্রদত্ত মহামূল্যবান বাণী মোবারক ও মুনাজাত আপনারা সকলে আদর ভক্তি ও মহব্বতের সাথে নিজ নিজ স্থানে বসে পড়ুন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এখন আল্লাহর মহান বন্ধু রাহমাতুল লিল আলামিনের সুযোগ্য উত্তরসূরি মহান সংস্কারক মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দরবার কেবলা জান দয়া করে তার মহামূল্যবান নসিহত প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত আশিক রাসূলেরা, প্রতি সপ্তাহে বাবে রহমতে তালিম দেওয়া হয় কিভাবে একজন সাধারণ মানুষ ইমানদার হইতে পারে, চরিত্রবান হইতে পারে, আশিকে রাসূল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করতে পারে, সর্বোপরি শান্তির চরিত্র ধারণ করতে পারে। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের এই তালিম সারা দেশে সব খানকায় নিয়মিত দেওয়া হচ্ছে। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমাদের চরিত্র, আমাদের অবস্থা, বিশ্ব মুসলমানদের অবস্থা দেখলে কি মনে হয় ইসলাম শান্তির ধর্ম? আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মাঝে কি শান্তি আছে? তে শান্তির ধর্ম ইসলাম হইল কিভাবে? ইসলাম তো শান্তির ধর্ম, কোরআনেও বলেছে, তো আমরা তো বাস্তবে এর শান্তির লেশমাত্র পাচ্ছি না। তো শান্তি গেল কোথায়? অবশ্যই এটা বিশ্লেষণের অপেক্ষা রাখে। সম্মানিত আশিক রাসূলেরা, বর্তমান বিশ্বে আমরা যে ইসলাম দেখেছি এ তো কাগজের ইসলাম। কাগজের ফুল যত সুন্দর করে সাজান গ্রান আসবে না। এই যে বাস্তব ফুল নয়, এই যে কাগজের ফুল। বিশ্বজুড়ে যে ইসলাম এ তো কাগজের ইসলাম, বাস্তব ইসলাম নেই। বাস্তব ইসলাম আমরা হারিয়ে ফেলেছি। রাহমাতুল লিল আলামিন কাগজের ইসলাম দিয়ে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন নাই, উনি কলবের ইসলাম দিয়ে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। রাহমাতুল লিল আলামিন মানুষকে এই কালমাটাই পড়াতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা জানেন
হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটতে গিয়েছিলেন খোলা তরবারি নিয়ে। ঘটনা আপনাদের সবারই জানা আছে। রাসূল যখন ওমরকে কালমা পড়াই দিয়েছিলেন, এই কালমাটাই, ওমর কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেল, কদমে লুটায় পড়ে রাসূলকে রাসূল মেনে ইসলাম গ্রহণ করেছিলেন। সত্য না মিথ্যা বলেন? আমরা সেই কালমার শব্দ কি পাল্টেছি? কালমার কোনো অক্ষর পরিবর্তন হয়েছে? সেই আল্লাহ কি পরিবর্তন হয়েছে? কালমার মধ্যে লেখা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কি পরিবর্তন হয়েছে? এই কালমা পড়লে আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? যে কালমা কাফেরকে মুমিন বানায়, এখন সেই কালমা দিয়ে মুসলমানরা ভিক্ষা করে। ভিক্ষুক ভিক্ষা করতে গিয়ে কালমা বইরে হাত পাবে। কালমার স্থান কোথায় গেছে দেখেন। এই কালমা করে আমরা দুর্নীতিতে জড়াইয়া পড়েছি। কালমা গেল কোথায়? সম্মানিত আশেকের রাসূলেরা, এর কারণ হচ্ছে যিনার কাছ থেকে আমরা কালমা শুনছি, যিনি আমাদেরকে কালমার দাওয়াত দিয়েছেন, তার চরিত্র ঠিক নেই, তার মাঝে কালমার চরিত্র নেই। ফলে তিনি কালমা পড়লে কোনো অ্যাকশন হয় না। এই কালমা যে কাগজের কালমা, এ তো কলবের কালমা নয়। রাসূল যে কালমা পড়ে দিতেন, সঙ্গে সঙ্গে একটা কাফেরের হৃদয়ে কালমা গেঁথে যেত, কালমা বসে যেত, তার কলব আল্লাহ আল্লাহ জিকিরে নাচতে থাকত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহর জিকিরে কলবের প্রশান্তি। আপনার হৃদয়ে যদি আল্লাহর জিকির বসাইতে পারেন, হৃদয়ে চলে আসবে শান্তি। আপনার হৃদয়ে শান্তি থাকলে সারা দুনিয়ায় আগুন লাগুক, আপনার কি? আপনার মনে তো শান্তি আছে, আপনার তো কোনো সমস্যা নেই। সমস্যা থাকবে? সম্মানিত আশেকের রাসূলেরা, হৃদয়ের প্রশান্তি যে কালমা দিত, আমরা সেই কালমা ছেড়ে দিয়েছি। আমরা কিতাব সর্বস্ব হয়ে পড়েছি। কিতাবের কালমা, কিতাবের ইসলাম মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র আমলের ইসলাম, কলবের ইসলাম, হৃদয়ের ধর্মে মানুষকে শান্তি দিতে পারে। আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছিলেন, কেহ মাদ্রাসায় পড়ে নবী হয় নাই, কেহ কিতাব পড়ে নবী হন নাই। ওনারা যারা নবী হয়েছেন কলবের বিদ্যা শিক্ষা করে। আমাদের সমাজে কলবের বিদ্যা আছে কি? কলব আছে? কোনো মাদ্রাসায়, কোনো বিশ্ববিদ্যালয়ে কলব শিক্ষা দেওয়া হয়? কলব যদি শিক্ষা দেওয়া না হয়, শান্তি আসবে কোথা থেকে? কলবের শান্তি ছাড়া ব্যক্তির জীবনে শান্তি আসতে পারে না। ব্যক্তির জীবনে শান্তি না আসলে সমাজে শান্তি আসতে পারে না। সমাজে শান্তি প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে না। আসল জায়গায় তো কলব। এই যে কাগজের ভাগ দেখেন, ছবিতে কাগজের ভাগ দেখলে আসলে বাস্তব ভাগ, কিন্তু আসলে ভাগ নেই, তো কাগজের ভাগ। মুসলমান এখন কাগজের মুসলমান, শান্তির চরিত্রে ইসলাম নাই। এটা কারবালাই শেষ হয়ে গেছে। কারবালাই রাসূলের রেখে যাওয়া ইসলাম কবর দেওয়া হয়েছে, এবং নবী পরিবার যারা শান্তির দূত ছিলেন, কারবালায় তাদেরকে হত্যা করা হয়েছে, এবং তাদের দেহ থেকে মাথা মুবারককে কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। পবিত্র দেহ মুবারককে দোলায় লুণ্ঠিত করে তছনছ করে দেওয়া হয়েছে। পবিত্র মাথা মুবারককে বর্ষার অগ্রভাগে রেখে চরমভাবে অপমান করা হয়েছে। সেই শান্তির ইসলাম জগৎ থেকে বিলুপ্ত। সম্মানিত আশেকের রাসূল, তারপরেও সারা বিশ্বে শান্তির ইসলাম ছড়ায় পড়লে
সেটা রাষ্ট্রীয়ভাবে নয়, কোনো এলাকা ভিত্তিক জঙ্গলে জঙ্গলে সুফিরা গিয়ে সেই শান্তির দাওয়াত দিয়েছে, কিন্তু সে ইসলামের কোনো ব্যাপকতা ছিল না। আমাদের ভারতবর্ষে যে ওলি আল্লাহরা শান্তির ইসলামে এসেছিলেন তারও মুসলিমে কতজন, ব্যাপকভাবে নয়। সম্মানিত আশিক রাসূলেরা সৃষ্টির আদিমতম বিজ্ঞানকে তাসাউফ বা সুফিবাদ বলে। ইহা এমন এক বিজ্ঞান যে বিজ্ঞান অর্জন করলে মানুষ সৃষ্টির মাঝে সম্মানিত হয়। এই বিজ্ঞান অর্জন করি আদম আলাইহিসসালাম ফেরেশতাদের মাঝে সম্মানিত হয়েছিলেন। এই কলবের বিদ্যা শিক্ষা করার কারণে রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন ফাসজুদু লি আদমা, এই ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। সম্মানিত আশিক রাসূলেরা সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিলেন, করছেন না করেন নাই? কেন সেজদা করলেন? এই ফেরেশতারা আদমরে হাত দিয়ে বানাইছিল, মাটি দিয়ে বানাইছে, যারা বানাইলো তারা আবার সেজদা করলো কেন? আদম আলাইহিস সালাম কলবের বিদ্যায় বিদ্বান ছিলেন, তাই পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা আরাদাহুম। আল্লাহ যে বিশেষ জ্ঞানটা আদমকে দান করেছিলেন সেই জ্ঞানটাই ছিল তাসাউফের বিদ্যা, কলবের বিদ্যা। এই বিদ্যা শিক্ষা করার কারণে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের চেয়ে সম্মানিত হয়েছিলেন। আল্লাহ নির্দেশ করেছিলেন তোমরা আদমকে সেজদা করো। সত্য না মিথ্যা বলেন? একজন সেজদা করে না, তাও এমন একজন যিনি সকল ফেরেশতাদের নেতা ছিলেন। মুআল্লামুল মালাকুত সেজদা না করার কারণে আল্লাহ তাকে অভিশপ্ত বানাইলেন এবং মারদুদ শয়তানে পরিণত করে দিলেন। সত্য না মিথ্যা বলেন? যুগে যুগে ওই বিশেষ জ্ঞান বা বিজ্ঞান কলবের বিদ্যা যারা শিক্ষা করেছেন, নবুয়তের যুগে তারা ছিলেন নবী, তারা ছিলেন রাসূল, এবং কলবের বিদ্যা শিক্ষার কারণে সমকালীন যুগের মানুষের মধ্যে তারা ছিলেন সম্মানিত। কলবের বিদ্যা শিক্ষা করার কারণেই তারা আল্লাহর নির্দেশে পরিচালিত ছিল। ইহা ওই বিজ্ঞান যে বিজ্ঞান সাধনা করলে আল্লাহর সাথে যোগাযোগ করা যায়, আল্লাহর কাছ থেকে নির্দেশ পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া যায়, চরিত্রকে সুন্দর করা যায়, মুমিন হওয়া যায় এবং পরম শান্তি লাভ করা যায়। সেই বিজ্ঞান লাভ করেই নবুয়তের যুগে নবীগণ নবী হয়েছিলেন, রাসূল হয়েছিলেন এবং মুজিজার অধিকারী হয়েছিলেন। সম্মানিত আশিক রাসূলেরা, জগতে যত নবী যত রাসূল এসেছেন, কলবের বিদ্যায় বিদ্বান যারা ছিলেন প্রত্যেকেই মুজিজার অধিকারী ছিলেন। ছিলেন না ছিলেন না? তাদের প্রত্যেকের দ্বারাই অলৌকিক কারামত, নবুয়তের যুগে নবীদের বেলায় কারামত বলে না, মুজিজা বলে। প্রত্যেকের যুগে অলৌকিক মুজিজা ঘটেছে। যেমন মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি, আল্লাহ বলেন রে ছাড়ো তো, জিজ্ঞাসা করে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতিটা কি? কালা হিয়া আসা, মূসা বলে এটা লাঠি। আল্লাহ বলে ছাড়ো তো, হাতের লাঠি ফালাইতে তার সময় লাগে না, ফালার উপরে বিরাট সাপ হয়ে গেছে, ফুসফুস শুরু করেছে, মশা লাভ দিয়ে একটু দূরে সরে গেছে। আল্লাহ বলে ধরো তো, আর ধরতে চাই না, কি সাপ ধরে মরবো নাকি? আল্লাহ আরে মশা আমি তো হুকুম দিলাম ধরো, আবার ধরছে পরে লাঠি হয়ে গেছে। আল্লাহ বলেন হে মশা আমি তোমাকে নবীয়তি দিলাম, আমার নবী নির্বাচিত করলাম, আর মুজিজা হিসাবে লাঠি রেখে দিলাম। এই কেরামতি বা মুজিজার লাঠি যখন এই সমস্যার সৃষ্টি হয়েছে, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। জাদুঘরের সাপ যখন মূসাকে ধ্বংস করতে চেয়েছে, ওই লাঠি ছেড়ে দেওয়ার পরে এক সাপে সব জাদুঘরের সাপ খেয়ে ফেলছে। ঘটনাটা আপনারা জানেন, কোরআনে কথাগুলো আসছে। সম্মানিত আশিক রাসূলুল্লাহ, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবলে বিপদে পড়েছে, তখন নীল নদে যখন বিপদে পড়েছে,
তখন নির্দেশ হল আল্লাহর পক্ষ থেকে, লাঠিটা ছেড়ে দাও। পানির উপরে লাঠি রাখার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সদল বলে পার হয়ে গেলেন। পার হওয়ার পরে লাঠি উঠাইছে পরেই আবার যে পানি সেই পানি হয়ে গেছে। এই মুজেজা কলবের বিদ্যার কারণে হয়েছিল। এই কলবের বিদ্যা যারা শিক্ষা করছে তারাই ছিল শান্তির দূত, সম্মানিত আশেকের রাসূলেরা। নূহ আলাইহিস সালামের জমানার কিস্তির কথা স্মরণ করেন। নূহ আলাইহিস সালাম শান্তির দূত হিসাবে অনুসারীদেরকে আগের থেকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছিলেন, গাছ কেটে তক্তা বানাইয়া কিস্তি বানাও। সব পরামর্শ আল্লাহ দিয়েছে। দন্দার কাঠুরেও নাই, আর কাঠ দিয়া গাছ কেটে নৌকা বানানো কেউ জানতো না, আল্লাহ শিখিয়ে দিলেন। উনি কিস্তি বানাইলেন এবং সদল বলে কিস্তি হিসেবে রক্ষা পেলেন। বাকি সব ডুবে মরেছে। ঘটনা তো আপনারা জানেন। আমি শুধু ইঙ্গিত করেছি কলবের বিদ্যাটা কি। এসব কিন্তু কলবের বিদ্যার কারণে। একটাও কিতাবের বিদ্যা ছিল না, কিতাবই নেই আর কিতাবের বিদ্যা কি। সম্মানিত আশেকের রাসূলেরা, এইভাবে প্রত্যেক যুগে প্রত্যেক নবী, ধরেন ইব্রাহিম আলাইহিস সালামের কথায় ফেরাউন যখন ওনাকে নমরুদ না যখন ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, কোন কিতাবে তাকে বাঁচাইছিল বলেন তো? কোন কিতাব? কোন দোয়া করে রক্ষা পেয়েছিলেন? কলবের বিদ্যে তাকে সেভ করেছে। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও। সম্মানিত আশিকের রাসূলেরা, এই কলমের বিদ্যায় রাসূল বিদ্যান ছিলেন। রাসূল কিন্তু লেখাপড়া জানতেন না, ওনার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না, কোনো অক্ষর পড়ে নাই, কিন্তু কলমের বিদ্যায় বিদ্যান ছিলেন। বলেছেন, বহিস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। এই কলমের বিদ্যা আমরা হারিয়ে ফেলেছি। উমাইয়াদের খেলাফতে সুফিদেরকে তসতস করে দেওয়া হয়েছে, চরমভাবে নির্যাতন করে কলমের বিদ্যা থেকে দূরে সরে দেওয়া হয়েছে। ফলে বিশ্বজুড়ে ইসলাম প্রচার হয়েছে সত্য, কিন্তু এই যে কাগজের ইসলাম, আমলের ইসলাম নাই, চরিত্রের ইসলাম নাই। চরিত্রের ইসলাম ছিল একটা মিথ্যা কথা বললে 40 দিন আল্লাহ তার প্রার্থনা শুনতেন না। আর যারা সারাদিনই মিথ্যা কথা বলে, মসজিদে পড়ে থাকলে লাভ কি? যে লোকটা সারাদিন মিথ্যা কথা বলে নামাজ পড়লে কি হবে? রোজা করলে কি হবে? হজ করলে কি হবে? একটা মিথ্যা কথা বলে তো 40 দিন তার ডাক শুনে না। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা তো মিথ্যা পরিত্যাগ করতে পারি নাই, কারণ আমি যে কাগজের ইসলাম পড়েছি। দেখুন আমাদের গাড়ে কিভাবে বুঝ ছাপছে। আমরা ছোটকালে যখন মক্তবে লেখাপড়া করেছি, মক্তবের হুজুরের কাছে কায়দা, সিপারা, আমপারা পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছি। ওইখানে পড়েছিলাম 5 কালমা। ওই 5 কালমা পরে আমরা মুসলমান হয়েছি। সত্য না মিথ্যা বলেন তো? এই 5টা কালমা পরে আমরা মুখস্থ করে ধরে নিয়েছি আমরা মুসলমান, আমরা মুমিন। 1 থেকে MA পর্যন্ত 16টা ক্লাস। এই 16টা ক্লাসের নাম যদি লেখেন 2 লাইনের মধ্যে চলে আসবে কাগজে। কাগজে লেখলে তো 2 লাইনের বিষয় হবে না। 1 2 3 4 5 6 MA কি? একটা মূর্খ ছেলে যদি এই 2 লাইন মুখস্থ করে বলে আমি MA পাস, এটা কি হইল? তার দ্বারা MA এর কাজ হবে? এ তো মূর্খই, নামই তো লিখতে পারে না। 2 লাইন মুখস্থ করে MA পাস হয়? এই কায়দার 5 কালমা পড়ে মুসলমান হয়? এই 5টা কালমা তো ছিল 5টা ক্লাস। এই ক্লাস কর্ম করে অতিক্রম করতে হয়। আমরা তো মনে করেছিলাম মাদ্রাসা থেকে পাশ করে হুজুর হয়েছি, নায়েবে রাসূল। রাসূল কোথায় আর আমি কোথায়? কেমনে নায়েবে রাসূল? রাসূল তো কিতাব পড়ে রাসূল হয় নাই। আমি কিতাব পড়ে নায়েবে রাসূল হব কিভাবে?
রাসূল মুরাকাবা করে কলবে আল্লাহকে জাগ্রত করে রাসূল হয়েছেন। আমি যদি কলবে আল্লাহকে বসাইতে পারি তাহলে নায়েবে রাসূল হতে পারবো। কিতাব পড়ে নায়েবে রাসূল হয় কিভাবে? ফলে সারা বিশ্বের মুসলমানদের অবস্থাটা দেখেন। কোন মুসলমান কারো জীবনের নিরাপত্তা দিতে পারে না, পারে? কেমনে দিবে? এত রিভিউর ভিতরে ডুববাই রয়েছে। সম্মানিত আশেকের সুরেরা, সুফিদের ভাষায় সমস্ত প্রাণী যাদের মধ্যে প্রাণ আছে তাকে প্রাণী বলে। সুফিদের ভাষায় সমস্ত প্রাণীর পাশে পাশে মানুষও প্রাণী। মানুষের ভিতরে তো প্রাণ আছে, আমাদের ভিতরে প্রাণ আছে না নাই? অন্য প্রাণী যেমন প্রাণী, আমরাও কিন্তু জন্মগত প্রক্রিয়ায় ওই রকম প্রাণী। যে ব্যক্তি সাধনা করে নিজের স্বররিপুকে নিজের বশে আনতে পেরেছে, স্বররিপু থেকে রূহকে পবিত্র করতে পেরেছে, আত্মাকে মুক্ত করতে পেরেছে, এবং মানব জমিনকে যিনি আবাদ করতে পেরেছে, এই মানব একটা মানব জমিন, অনাবাদী মানব জমিনের জঙ্গল পরিষ্কার করে হৃদয়ের মধ্যে আল্লাহ শব্দের বীজ বপন করে যিনি ভিতরে নূরের মানুষ তৈরি করতে পেরেছেন, তিনি কিন্তু আল্লাহর প্রতিনিধি, তিনি মানুষ। আর যে অনাবাদী জমিনকে আবাদ করতে পারে নাই, মানব জমিনের জঙ্গল পরিষ্কার করতে পারে নাই, বীজ বুনাইলে লাভ কি? ফসল তো হবে না। ফলে অনাবাদী জমিতে যেমন ভাগ বা লোক সাপ বিচ্ছুর থাকে, অনাবাদী মানবের ভিতরে এরকম রিপুগুলা ডিস্টার্ব করে। এই রিপুর কারণে মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে কষ্ট দেয়, মানুষ মানুষের ক্ষতি করে। সম্মানিত আশেকের রাসূলেরা, আমাদের দেশে আমরা এখন দেখতে পাই বাচ্চারা যে খেলে একটা বাঘের মুখোশ পরে থাকে। বাঘের মুখোশটা পরলে মানে ভয়ই লাগে, আসলে বাঘের মতোই। সিংহের মুখোশ আসলে দেখতে সিংহের মতোই, আসলে এটা সিংহ না, মানুষটাই মুখোশটা পরেছে মাত্র। সত্য না মিথ্যা বলেন? আমরা উপরে মানুষের মুখোশ পরেছে মাত্র, আমাদের ভিতরে কিন্তু মানুষ না। ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের কারণে এই স্বররিপতারিতা হওয়ার ফলে আমরা মানুষরূপী পশু। আমাদের ভিতর অবস্থা প্রাণী বা জানোয়ার। যে পর্যন্ত নিজের ভিতরের পশুকে সাধনা করে মুসলমান বানাইতে না পারবো, মানুষ করতে না পারবো, সে পর্যন্ত আমরা মানুষের কাতারে যেতে পারবো না। মক্তবে ধর্মের যতটুকু জ্ঞান পেয়েছি, পরবর্তীতে লেখাপড়া হইলাম, পিএইচডি লাভ করলাম, উচ্চ জ্ঞানী হলাম, কিন্তু ধর্মের ব্যাপারে আমাদের ওই প্রাইমারির ধারণাই, ওই মক্তবের ধারণাই চূড়ান্ত। এর চেয়ে আরো ডেভেলপ করা প্রয়োজন, ধর্মের উন্নত লাভ করা প্রয়োজন, আমরা কিন্তু বিশ্বাস করি না। ওই মক্তবে হুজুরে যা শিক্ষা দিছে ধরে নিয়েছি ওহাই আমাদের চূড়ান্ত বিজয়, ওরাই চূড়ান্ত শিক্ষা। এই শিক্ষাটা কি ঠিক হলো? এই শিক্ষাটা কি সঠিক? সম্মানিত আশেকের রাসূলেরা, আমাদের উচিত ছিল, যেহেতু আমরা নায়েবের রাসূল বা রাসূলের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমাদের জানা, রাসূলের সাথে সম্পর্ক স্থাপন করা, রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া। মনে করেন একটা ড্রাম আতর থেকে, এক ড্রাম আতর থেকে যদি আপনি ছোট্ট একটা শিশিতে করে একটু 2 ফুটা আতর নিয়ে আসেন, ওই বড় ড্রামের ভিতরে যে আতরের যে গ্রান, ছোট্ট শিশির ভিতরে সে আতর নিয়ে আসবে, 1 গ্রান হবে না 2 গ্রান হবে? একরকমই দিই। যদি সোয়াবিন তেল না মেশান, 2 নম্বর যদি কিছু করেন ওদের গ্রানটা নষ্ট হয়ে যাবে। আর যদি 2 নম্বর কিছু না করেন, একদম অরিজিনাল হবে, একরকম গ্রান। আপনি যদি নায়েবে রাসূল হন, আমরা যারা নায়েবে রাসূল দাবি করতেছি, রাসূলের কাছে যে গ্রানটা ছিল সেই গ্রানটা আমার কাছে আসবে না? আসবে না আসবে না? যদি না আসে, কিসের নায়েবে রাসূল? আমার ভিতর থেকে যদি মদের গ্রান বাইর হয়, এটা কি নায়েবে রাসূল হইলাম? ওই আতরের গ্রান আসার কথা। রাসূলের সাথে বলা হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ,
মোমেনের দিল আল্লাহর আরশ। তো রাসূলের দিলে যদি আল্লাহ থাকেন, আমি নায়েবে রাসূল হলে আমার দিল আল্লাহ থাকবে না? রাসূলের দিলের আল্লাহর যে গ্রান, আমার দিলের আল্লাহর সেই গ্রান হবে না? যদি না হয় বুঝতে হবে এটা 2 নম্বর ব্যবসা। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং কাগজের ইসলাম দেখা জুইকা পড়া লাভ নাই, একটা জীবনটা শেষ হয়ে যাবে। কাগজের ফুলের চেহারা খুব সুন্দর দেখতে, আর তাজা ফুল যেগুলো এটা তো টিকে না, 2-1 দিন পরে তো নষ্ট হয়ে যায়, পোকা টোকা ধরে। এই কারণে আমাদের অফিসে সুবাব্বা এখন প্লাস্টিকের ফুল, নষ্ট হবে না, দেখতে খুব সুন্দর। যেমন কাগজের ইসলাম আমাদের সমাজে শোভা পাইতেছে। আমাদের দরকার ছিল কলমের ইসলাম। এই ইসলামের গ্রান এত সুন্দর, মানুষকে পাগল করে ছাড়ে। সম্মানিত আশিকের রাসূলেরা, যাদের মাঝে কলমের ইসলাম আছে, রাসূলের ইসলাম আছে, তার কাছে গেলে রাসূলের গ্রান আসবে। কারণ এক জিনিস হইতো, বান্ডের পার্থক্য শুধু। একটা ড্রামে ছিল আর একটা ছোট্ট শিশিতে হইতো, ধরেন গ্রান তো একরকমই হবে। সত্য না মিথ্যা বলেন? আপনি হবেন আশিকে রাসূল, আপনি হবেন মুমিন। একজন আশিকে রাসূল কি রাসূলকে দেখবে না? না দেখে সে কিসের আশিকে রাসূল? সুতরাং আপনি আশিকে রাসূল হলে রাসূলের চরিত্রে চরিত্রবান হবেন, রাসূলের গুণে গুণে হবেন। আপনাকে দেখলে কাফের শ্রদ্ধা করবে। আপনি গেলে কঠিন বিপদে, যেমন আগুন লাগছে, আপনি নিভে ফেলাইবেন। কঠিন গজবে আপনি গেলেন, রহমত বর্ষণ হবে। যদি আমরা কলবে ওই নিয়ামতটা ধারণ করতে পারি, আমার কথা কি বিশ্বাস হয়? সম্মানিত আশিকে রাসূলের, তার জন্যে আমাদের চরিত্র অর্জন করতে হবে। তার জন্যে আমাদের রাসূলের চরিত্র ধারণ করতে হবে, রাসূলের চরিত্র গ্রহণ করতে হবে। কাগজের ইসলাম আমাদের পরিত্রাণ দিবে না, কাগজের ইসলাম দিয়ে কেউ মুক্তি পাবে না। আমলের ইসলাম লাগবে। আমলের ইসলামই কেবল মানুষকে শান্তি দিতে পারে। কিতাবে বর্ণিত হয়েছে, আল আলিমু বেলা আমালিন কাস সাজারু বেলা সামারিন। আলো আমল বিহীন আলেম ফলবিহীন গাছের মতো। ফলবিহীন গাছ যেমন খড়িতে ব্যবহার হয়, যে গাছ ফল দেয় না খড়িতে ব্যবহার হয়, আগুনে জ্বলে। আমলবিহীন আলেম সম্বন্ধে বলেছে, ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজার উইদ্দাত লিল কাফিরিন। এই গ্রুপটা মানে দুজুখের খড়িতে পরিণত হবে, যার মধ্যে আমল নেই। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা কি আমল করতে পারবো? পারবেন কলবে জিকিরটা বসাইতে? যদি জিকিরটা বসাইতে পারেন অবশ্যই শান্তি পাবেন। রাত্রে শুইয়া মিলাদ পরে চোখের পানি ছাড়েন, রাসূলকে স্মরণ করেন। আপনি যখন রাসূলের জন্য কাঁদবেন, তিনার কান্না আসবে না? আসবে না? কেঁদে কেঁদে ঘুমায় পড়েন, দেখবেন রাত্রে দয়া করে দিদার দিচ্ছেন। দিদার দিয়ে আপনার প্রাণের সব জ্বালা মিটিয়ে দেবে। রাসূল যে আসতে পারে বিশ্বাস হয়? আমার এখানে আমল করে সাধনা করে কে কে রাসূলকে দেখেছেন? হাত উঠান তো। আপনারা রাসূলকে দেখেছেন? তাহলে এই যুগে রাসূলকে দেখা যায়? হাত নামান। আশিকে রাসূল এই যুগে রাসূলকে দেখা যায়। সুতরাং আশিকে রাসূল হন, রাসূল আপনার কাছে আসবেন। দয়া করে রাহমাতুল লিল আলামিন যদি আপনার কাছে আসে, আল্লাহ রাসূলের শানে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। রাসূল যদি সৃষ্টি জগতের রহমত হয়, আজ মুসলমানদের এই দশা কেন? মুসলমানরা অশান্তিতে কেন? মূল কারণ আমরা রাসূলকে ছেড়ে দিয়েছি। আমরা যদি আবার রাসূলকে কাছে আনতে পারি, আমরা যদি আবার আশিকে রাসূল হইতে পারি, আমরা যদি আবার রাসূলের প্রেমিক হইতে পারি, অবশ্যই আবার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অশান্তি দূর হবে। রাসূলের বরকতে
আল্লাহ আমাকে রহমত দ্বারা বেষ্টন করে রাখবে। বিশ্বাস হয়? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা হুজুরদের অনুসরণ করি হুজুররা নায়েবে রাসূল হিসেবে। সত্য না মিথ্যা বলেন? হুজুররা নায়েবে রাসূল, রাসূলের উত্তরসূরি। তাকে শ্রদ্ধা করলে, তাকে সম্মান করলে রাসূল খুশি হবে। হুজুরে জিজ্ঞাসা করেন, আপনি কি রাসূলকে দেখছেন? রাসূলের সাথে পরিচয় আছে? আপনি কিসের নায়েবে রাসূল হইলেন? যে রাসূলকে নিজেই দেখে নাই, যে রাসূলকে নিজে পায় নাই, সে কিভাবে নায়েবে রাসূল হবে? এই বুয়া নায়েবে রাসূলই মানুষকে বিপদগামী করেছে। সত্য না মিথ্যা বলেন? সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহ বলেন, আমি তোমাদের জুব্বা পাগড়ি জেলাগুলো এগুলা দেখবো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম ইলা আখির। আল্লাহ বলেন, আমি তোমাদের লেবাস পোশাক এগুলা দেখবো না, আমি দেখি তোমার অন্তঃকরণ, তোমার হৃদয়ে আমি আছি না নাই। ভালোবাসার সৃষ্টি হয় হৃদয়ে, আর ভালোবাসতে হয় অন্তর দিয়ে। আপনার অন্তরে যদি রাসূলের প্রেম থাকে, রাসূলের ভালোবাসা থাকে, অবশ্যই আল্লাহ আপনার কাছে আসবেন। আপনার অন্তরে যদি রাসূলের ভালোবাসা না থাকে, আল্লাহরে কেমনে আনবেন? আল্লাহকে আনতে হলে তো রাসূলের মাধ্যম লাগবে, রাসূলকে আনতে হলে তো নায়েবে রাসূলের মাধ্যম লাগবে, যিনি রাসূলের ওই প্রেম, ওই নূর, ওই কি জানে বলে জামের আতর শিশিতে করে নিয়ে আসছে আপনাকে গ্রাণ দেওয়ার জন্য। এমন একজন নায়েবে রাসূলের কাছে যেতে হবে যে তুলার মধ্যে একটু আতর লাগে আপনাকে গ্রাণ দিতে পারবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূলকে পেতে হলে কলবের মাধ্যমে পেতে হবে, রাসূলকে জানতে হলে কলবের মাধ্যমে জানতে হবে। কিতাবের মাধ্যমে রাসূলকে জানার কোনো সুযোগ নেই। জানতে হলে আমলের মাধ্যমে রাসূলকে পেতে হবে, মহব্বতের মাধ্যমে রাসূলকে পেতে হবে। সুতরাং মহব্বতের সাথে আশিকে রাসূল হন, নিজে হন, মানুষকে আশিকে রাসূল হওয়ার দাওয়াত দেন। সম্মানিত আশিকে রাসূলেরা, মাদ্রাসা থেকে পাশ করার পরে আর্মিদের যখন রিলিজিয়াস টিচার ছিলাম, আমি তখন যদুপুর ভাওয়াল রাজবাড়িতে থাকি। এখন বোধহয় গাজীপুর হয়েছে। এই রাজবাড়িতে আমি থাকতাম, রানী যে রুমে থাকতো ওই রুমে আমি থাকতাম। তখন তো নিজে কি নায়েবে রাসূল মনে করেছি আমি তো নায়েবে রাসূল। কিন্তু মুর্শিদের দরবারে যাওয়ার পরে আমার ভুল ভাঙছে, বুঝতে পারলাম কিতাবি ইলম শিক্ষা করে নায়েবে রাসূল হওয়া যায় না। নায়েবে রাসূল হইতে হলে রাসূলের গ্রাণ, রাসূলের বৈশিষ্ট্য, রাসূলের চরিত্র নিজের মাঝে অর্জন করতে হয়। সম্মানিত আশিকে রাসূলেরা, তখন তো মানুষের উপরে লেবাস পোশাক দেখে বিচার করতাম। হুজুর যখন ছিলাম, তো আমার মনে আছে, আমি সংক্ষেপ একটা ঘটনা বলছি। আমার মনে আছে, তখন আমি যখন ভাওয়াল রাজবাড়িতে, আমাদের একটা জাকির, আমাদের আর্মির একটা লোক, বোধহয় আবুল খায়ের, হাবিলদার আবুল খায়ের করলাম, চাঁদপুর তার বাড়ি। কে বা কারা তাকে ভান মারছে, তখন তার নাক মুখ দিয়ে অনর্গল রক্ত পড়তেছিল। আমাদের 16 বেঙ্গলের তখন ডাক্তার ছিল ক্যাপ্টেন নুরুল আলম, উনি এসে বরফ টরফ দিলেন, ইঞ্জেকশন দিলেন রক্ত বন্ধ করতে, কিন্তু বন্ধ হচ্ছে না। তো সিএমএসি আনতানদের যদুপুর অনেক সময়ের ব্যাপার, মানে প্রচুর রক্তক্ষরণ হইতেছে। উনি বললেন, হুজুর একটু ডাকেন। সালাম দিলেন। আর্মিদের নিয়ম, ডাকতে মানে সালাম দিয়ে মানে ডাকছে আর কি। আমি গেলাম, গিয়ে দিই চরম অবস্থা, এবং বালতির বালতি পানি ডালতেছে, মতে রক্ত যেতেছে, বরফ থেকে গলে পানি হইতেছে। ভীষণ ভয় লেগে গেছে আমার। লোকটার চরম অবস্থা। তাড়াহুড়া করে আমি কোরআনের আয়াত দিয়ে কিছু আবৃত করলাম, বুকে হাত দিয়ে ফু দিলাম, আল্লাহ দয়া করে মাফ করলেন। সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল 10 মিনিটের ভিতরে। ওই ডাক্তার সব এখানে দাঁড়ানোই, আমিও আছি। আস্তে আস্তে রুগীটা ওইটা বসলো, এখন বসে বলতেছে, হুজুর মিষ্টি খাওয়ান। লোক জায়গা ময়রা বলে এখন মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ার সময়। তো আমরা তাকে দোয়া করে চলে আসলাম। এরপর থেকে আমি তো বুঝি না, আমি তো মাত্র
পাশ করে ওই গেট ঢুকলাম। নিয়ম কানুন তো জানি না কেমনে কি করে। আল্লাহর কিষান, প্রতিদিন ওই সময়টা হলেই আমার বমি হইতো। সিএমএসি চিকিৎসা করলাম, কিন্তু বমি আর ভালো হইল না। বহুত চিকিৎসা, প্রায় 6 মাস সুস্থ হইলাম না। কিন্তু ওই লোকের মতো রক্ত বমি না, আমার নাক মুখ এমনি বমি বের একবার, আর সবসময় ভালো। পরে হোলি ফ্যামিলিতে তখন নুরুল ইসলাম সাহেব ছিলেন, প্রফেসর নুরুল ইসলাম না, ডাক্তার ছিলেন, ওনার চিকিৎসা দীর্ঘদিন করলাম, বমি আর ভালো হইল না। তখন ভাবলাম নিশ্চয়ই আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট, আল্লাহ আমার কর্মে খুশি না। আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম। আওয়াবিম, চাষ, তাহাজ্জুদ, ইশরাক, যত নফল ইবাদত আছে করতে শুরু করলাম। সপ্তাহে 5 দিন রোজা রাখতে শুরু করলাম। এবং আমি পীর বিশ্বাস করি না। আমি তো হুজুর, আমি তো নাই বেরেছিলাম, আবার পীর কি? পীর বিশ্বাস করতাম না। তা আমি রাসূলের কাছে কান্দাকাটি করতাম, রাসূলকে বিশ্বাস করি, রাসূলের জন্য পাগল ছিলাম ছোটকাল থেকে। তাহাজ্জুদের নামাজের সময়টাই কান্নাকাটি করতাম, ইয়া রাসূলুল্লাহ, দরুদ পড়তাম আর কান্দাম, আপনি দয়া করে আমার মাফ করে দিন। এই কান্নাকাটি করতেছি আমার রুমের ভিতরে একদম এয়ারটাইট, রানীর রুম তো, ওই রুমের ভিতরে আমি একাই, আর কেউ থাকে না। রহমতের সময়টা ওই দরুদ পড়তেছি আর কান্দাছি। এমন সময় আমার সামনে একটা লোক এসে দাঁড়ালো, জানালা আটকানো, দরজা আটকানো, কোথা দিয়ে লোকটা আসলো? শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, এই পর্যন্ত দাড়ি, বড় গুফ, পিঠ পর্যন্ত চুল। আমার সামনে দাঁড়ায় বলে, বাবা আপনার বমি হয়? যান, আজ থেকে বমি হবে না। আমি আশ্চর্য, লোকটা বলে কি? আমি জিজ্ঞেস করলাম, আপনাকে? আমি বাউল স্টেটের কুতুব। আমি কিন্তু এর আগে আর কুতুব দেখি নাই। পরিচয় দিলেন, আমি বাউল স্টেটের কুতুব বলেই উনি উদাও হয়ে গেলেন। আশ্চর্য, আমি তাকে রইলাম। মুহূর্তের মধ্যে কোন দিক দিয়ে যে চলে গেল, দরজা জানালা আটকানো, কোথা দিয়ে আসলো, মানে আমি একটা বিব্রত অবস্থায় পড়ে গেলাম। এখন আমার মনে বিশ্বাস করে আবার বিশ্বাস করে না। একবার বিশ্বাস করে হইতে পারে বলি আল্লাহ, আবার বিশ্বাস করে বেটা হাফ প্যান্ট পরে বলি আল্লাহ হয় নাকি? মানে একটা প্যাসেজ রয়ে গেছি। এক মনে বিশ্বাস করে, আরেক মনে বিশ্বাস করে, আরেক মনে বলে তো উনি, আমি আল্লাহর কাছে রাসূলের কাছে কান্দাছি, উনি আসলো কেমনে? আরেক মনে করে শয়তানও তো ঢুকতে পারে। দেখেন কি বিব্রত পড়ছি। আচ্ছা ঠিক আছে, দেখি ওই সময় আসুক, বমির সময়টা। সত্যি সত্যি পরের দিন বমি হওয়ার সময় যখন হয়েছে, আজকে আর বমি হয় নাই। স্বভাবতই তখন মনটা দুর্বল হয়ে গেছে। হইল ওই মনের বোঝাইতে পারে না, এত বড় গুফ রাখছে, পিঠ পর্যন্ত মেয়ে লোকের মতো চলে, আবার ওলি আল্লাহ হয়ে গেল। মানে আমি তো শরীয়তের আলেম, বেশ লাগছে ভালো মতো, কিন্তু আবার তার প্রতি দুর্বলতা এসে গেছে। তখন সম্ভবত মেট্রিক পরীক্ষা হইতেছিল, আমার সাথে ক্যাপ্টেন ইজাজ, আমরা হাঁটতেছিলাম বিকালে। রাস্তায় গিয়ে দেখি রাস্তার পাশে লোকটা দাঁড়িয়ে গেছে। তোবা, মানে এটা পরের ঘটনা। এর আগে তখন সরকারি ছুটি ছিল রবিবারে। 14 জন আরবির লোক আমার সাথে। আমি তোমাদের হুজুরের বক্ত থাকেন আরবিতে। আমরা ছুটির দিন বাজারে গেছি, ওই জয়দেবপুর বাজারে। বাজারের মাঝে একটা বড় বট গাছ ছিল। আমি আগে, আমার ওই শিষ্যরা পিছে পিছে, বট গাছের কাছে ওই লোকটা আমার দিকে দাঁড়ায় হাসি দিল। আমি দেখার সাথে সাথে বুঝতে পারছি এই লোকই তো রাত্রে আমার কাছে গেছিল, যে আমাকে সুস্থ করে দিয়েছে। এখন তাকে আমি অনুসরণ করতে শুরু করলাম। হাসি দিয়েই উনি উত্তর দিকে চলে যেতেছিলেন, ওইখানে একটা মন্দির ঘর আছে। আমি তাকে অনুসরণ করতেছি। এইভাবে আমার সঙ্গী সাথী যেন না বুঝে আমি তো এদের হুজুর, আমি একটা পাগলের বিষয় ঘুরতেছি, এটা খারাপ দেখে না। আবার আমার পাগড়ি টাগড়ি পরানো, শেরওয়ানি পরানো, হুজুরের পোশাকে। একটু উত্তর দিকে গিয়েই মন্দিরের সামনে একটু খোলা মাঠ, গায়ে একটা চাদর আর পরনে শর্ট প্যান্ট। চাদরটা এইভাবে উঠাইয়া উনি বসা পড়লেন প্রস্রাব করতে। আমার এখান থেকে ধরেন 2 ফুট, মানে 3 ফুট 3 গজ ধরে
উনি প্রস্রাব করতে বসছেন, একটা পাগল প্রস্রাব করতেছে, আমি কি তার দিকে তাকিয়ে দেখতে পারি? আমার সাথে আমার অনুসারীরাও আছে, আমি একটু যাতে ওরা বুঝতে না পারে অন্যদিকে চোখটা একটু ঘুরাইলাম, কয়েক সেকেন্ড ঘুরাইতে করে দেখি মাটির মধ্যে হাওয়ায় বিলীন হয়ে গেল লোকটা। প্রায় 2.5 ঘন্টা পুরা বাজারে খুঁজলাম, আর পাইলাম না, দেখা পাইলাম না। ঘামতে ঘামতে অস্থির হয়ে গেলাম। রাত্রে এসে আমার একটা অনুশোচনা সৃষ্টি হলো, এই পাগড়ি আর এই পোশাক না থাকলে, আর এই লোক জনবল না থাকলে আমি তো তার পায়ে লুটিয়ে পড়তাম। এরপর থেকে আমার পোশাকের উপর একটা ধিক্কার চলে আসলো, কাঁদতে শুরু করলাম। এই জুব্বাই তো আমার আল্লাহ থেকে দূরে সরাইছে। সম্মানিত আশেখ রাসূল, অনেক লম্বা ঘটনা, আল্লাহ দয়া করলে আমি অন্যদিন বলো। পরবর্তীতে তিনার সাথে আমার যোগাযোগ হয়, আরও অনেক ঘটনা ঘটেছে। উনি আসতেন, অনেক কথা বলতেন। তার কাছে শুনে আমার জীবনের ভুল ভাঙলো যে অলি আল্লাহদের আরেকটা প্রশাসন আছে, আমাদের সরকারের মতো না। অলি আল্লাহদের আরও প্রশাসন আছে, অনেক অলি আল্লাহ আছে। অলিদের বাদশা আছে, তাকে মুজাদ্দেদ বলে, একজন সারা পৃথিবীতে। আবার প্রশাসনের অলি আল্লাহ হাদি, মাজুব, দেশক, 3 শ্রেণীর অলি আল্লাহ আছে। হাদি বলেন যারা হেদায়েত করেন, শিক্ষকতা করেন, ওনাদের মধ্যে 4টে ক্লাস: অলি আল্লাহ, অলি কামেল, অলি মুকাম্মেল, মুজাদ্দেদুজ্জামান। অলি আল্লাহ হলো প্রাইমারি স্কুলের মাস্টার তুল্য, উনিও তো মাস্টার। অলি কামেল হাই স্কুলের মাস্টার তুল্য, উনিও তো মাস্টার। অলি মুকাম্মেল কলেজের প্রফেসর তুল্য, উনিও তো মাস্টার। মুজাদ্দেদুজ্জামান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তুল্য, উনিও তো মাস্টার। এই 4 শ্রেণীর অলি আল্লাহ মানুষকে, সাধারণ মানুষকে শিক্ষা দিয়ে আল্লাহর সাথে যোগাযোগ করার পদ্ধতি এবং অলি আল্লাহ বাড়ায়। ওনাদের কাছে কোর্স করে 3 শ্রেণীর অলি আল্লাহ হয়: হাদি, মাজুব, দেশক অলি আল্লাহ। হাদি হয় যারা হেদায়েত করেন, মাজুব হয় যে আল্লাহর পাগল, পাগল বেশে সে ঘুরতে থাকে, ছদ্মবেশে ঘুরতে থাকে, সে কোনো ধর্মের দ্বার ধরে না, সে আল্লাহর প্রেম সাগরে এমনভাবে ডুব দিয়েছে আর জীবনে বেশি ওঠে নেই। আরেক শ্রেণীর অলি আল্লাহ সে দেশক অলি আল্লাহ, আমাদের সেনাবাহিনীর মতো। দেশক অলিদের যিনি প্রধান একজন, র্যাঙ্কটা হলো কুতুবুল আখতাব, আমাদের যেমন সিএনসি। ওনার অধীনে 2 জন গাউস থাকেন, ওনাদের অধীনে 4 জন আওতার থাকেন, অলি আল্লাহদের র্যাঙ্ক। ওনাদের অধীনে 7 জন আবদাল থাকেন, ওনাদের অধীনে 70 জন আখের থাকেন, ওনাদের অধীনে 300 নুজিব নুকাবাত থাকেন, অলি আল্লাহদের র্যাঙ্ক। ওনাদের অধীনে অসংখ্য কুতুব থাকেন, ওই কুতুবদের একজন উনি বাউল স্টেটের কুতুব, যে এইভাবে মিশা গেলেন। সম্মানিত আশেখ রাসূলেরা, ওই অলি আল্লাহকে বস্তার ভিতরে বইরা আপনি নদীতে ফালাই দেন, ডুববা যাব, কিচ্ছু হবে না। 7 দিন পরে উঠান, কিচ্ছু হবে না। ওই পর্যায়ের অলি আল্লাহকে আপনি আগুনের ভিতরে ফালাই দেন, কিচ্ছু হবে না। সুতরাং অলি আল্লাহ কিন্তু অনেক আছে। আপনার বাড়ির পাশে গিয়ে দেখেন জুতায় কালি লাগাইতেছে, জুতা সেলাই করতেছে, ওনার নির্দেশে পুরা রাজধানী চলে, আপনি বুঝতে পারবেন না অলি আল্লাহ যে আছে, বিশ্বাস হয়। সুতরাং আমরা যখন অন্তর্চক্ষু খুলতে পারবো, সাধনা করে যখন ওই লাইনে যাব, তখন বুঝতে পারবো পৃথিবীতে কত অলি আল্লাহ আছে। না জানা পর্যন্ত বুঝতে পারবো না। অলি আল্লাহ কিন্তু প্রচুর আছে, অনেক। সম্মানিত আশেখ রাসূলেরা, অলি আল্লাহদের প্রশাসন আছে, নিয়ম কানুন আছে, কিন্তু সাধারণ মানুষের অত্যাচারে এরা তাকে অতিষ্ঠ। তাদের ক্ষমতা থাকলেও তারা আল্লাহর নির্দেশ বিধিত ক্ষমতা অ্যাপ্লাই করবে না, পুইরা ফেলাইলেও কিচ্ছু বলবে না আল্লাহর হুকুম ছাড়া। সুতরাং অলি আল্লাহ আছে, বিশ্বাস রাখেন। আর ওই প্রত্যেক অলি আল্লাহ কলবের বিদ্যায় বিদ্যান, তারাই প্রকৃত নায়েবে রাসূল। আমরা যদি কলবের বিদ্যায় বিদ্যান হইতে পারি, আমরা হব নায়েবে রাসূল। বিশ্বাস হয় না? হয় না? সম্মানিত আশেখ রাসূল, আজকের দিনে আপনাদেরকে আমার পরামর্শ সেটা হচ্ছে, আপনাদের জানা মতো যারা আছে সবাইকে দাওয়াত দেন, আমরা যেন সবাই আশেখ রাসূল হইতে পারি। আপনার কথায় যদি একজন মানুষ আশেখ রাসূল হয়ে রাসূলের দিদার পায়,
আপনার প্রতি রাসূল খুশি হবে না বেজার হবে? তাহলে সবাইকে দাওয়াত দেন আশিকে রাসূল হইতে। আমি বিশ্বের এই পরিস্থিতিতে, দেশের এই পরিস্থিতিতে আশিকে রাসূল হওয়া ছাড়া আমাদের আর উপায় নেই। আল্লাহর সাহায্য পাবার কোনো পথ নাই। আমরা যত মত যত পথ ধরি কোনো লাভ হবে না, সম্মানিত আশিকে রাসূলেরা। সুতরাং নিজেরা আশিকে রাসূল হন এবং আত্মীয় স্বজন পরিবার পরিজনকে উৎসাহিত করেন আশিকে রাসূল হইতে। রাসূলের প্রেমিক ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া আমাদের মধ্যে ঈমান সৃষ্টি হবে না। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার ধর্মটা সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ আর সালাম পড়লাম এবং মিলাদ শরীফ পাঠ করলাম। সবশেষে তোমার শাহী দরবারে তওবা করে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম গুজরে গেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসার মাওলা। আমার মুর্শিদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর বসার মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ
মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা, যাদের উসিলায় বিশ্ব জাহান দেখতে পেলাম, যাদের উসিলায় তোমার শাহী দরবারে হাত উঠাইবার নসিব হইল, যারা ইন্তেকাল করেছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো। আমাদের মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রাখো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বাড়ি দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে দাও। আশিকে রাসূলদেরকে দয়া করে সর্বপ্রকার সাহায্য করো মাওলা গো। আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের কলবকে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের মাঝে তোমার প্রেম ভিক্ষা দাও, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কিবলার আদর্শ ও শিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিয়মিত পড়ুন দৈনিক ইনসানিয়াত। সাপ্তাহিক দেওয়ানবাগ, দি উইকলি মেসেজ, এবং মাসিক আত্মার বাণী। এছাড়া সুফি ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত পুস্তক সমূহ পড়ুন। মুক্তিযুদ্ধে সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী, শান্তির দূত সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, সুফি সম্রাটের যুগান্তকারী ধর্মীয় সংস্কার, সুফি সম্রাটের যুগান্তকারী অবদান, আল্লাহ কোন পথে, স্রষ্টার স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট, আল্লাহকে সত্যিই কি দেখা যায় না? বিশ্বনবীর স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই কি গরীব ছিলেন? ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহের জীবনী, এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলাম,
ওয়াজিফা শিক্ষা, মানতের নির্দেশিকা, আদর্শ রমণী, আল্লাহ নৈকট্য লাভের সহজ পথ, দুদিনের খেলাঘর, শান্তি কোন পথে, মুক্তি কোন পথে। এছাড়াও রয়েছে গজল, মিলাদ, মোহাম্মদ ইসলামের মিলাদ ও কাসিদা। জানতে হলে আরো সংগ্রহ করুন সুফি ফাউন্ডেশন থেকে পরিবেশিত বিভিন্ন অডিও ভিডিও ক্যাসেট, সিডি ও ডিভিডি। এ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন সুফি ফাউন্ডেশন বাংলাদেশ, বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147 আরামবাগ, ঢাকা 1000, বাংলাদেশ। দয়াল নবীজি আমার, দয়াল নবীজি আমার, আপনাকে ভালোবাসা দয়াল রাসূল গো আপনাকে ভালোবাসাই ইবাদত ছাবা দয়াল নবীজি আমার, দয়াল নবীজি কাদি আমি এই ভাবিয়া দূরতের এই পর্দা কবে নিবেন উঠাইয়া কাদি আমি এই ভাবিয়া দূরতের এই পর্দা কবে নিবেন উঠাইয়া কবে আমি পাইব আপনার নূরে রাসূল গো কবে আমি পাইব আপনার নূরের কদম চুমিবা দয়াল নবীজি আমার, দয়াল নবীজি আমার,
আপনাকে ভালোবাসাই দয়াল রাসূল গো আপনাকে ভালোবাসাই ইবাদত সবার দয়াল নবীজি আমার দয়াল নবীজি আমার পেলে আপনার নূরে দরাশা আমার বুকের পাপ কালিমা সব হবে পেলে আপনার রূপ দর্শন আমার বুকের পাপ কালিমা সব হবে তাই পাকর ওয়াজা হইতে কাছে নূরে রাসূল গো পাকর ওয়াজা হইতে কাছে আসেন গো এবার দয়াল নবীজি আমার দয়াল নবীজি আমার আপনাকে ভালোবাসাই দয়াল রাসূল গো আপনাকে ভালোবাসাই ইবাদত সবার দয়াল নবীজি আমার দয়াল নবীজি আমার কাসিদায়ে বুরদা লিখতে আমি জ্ঞানী দয়াতে দেন গো দিদার ও গো কাসিদায়ে বুরদা লিখতে আমি জ্ঞানী দয়াতে দেন গো দিদার ও গো
দয়া